নয়, রুডিকে খুন করলো রূপা। সব সত্যি স্বীকার করে নিল সবার সামনে রূপা। সূর্য বুঝতে পারলো রুডি এমন কিছু করেছিল যার জন্য রূপা বাধ্য হয়েছিল রুডিকে মারতে। ওদিকে আমরা দেখতে পাবো রুডির ডেড বডিটা পুড়ে যায় হাসপাতালে থাকাকালীন। তখন সেই ডেড বডিটা এমনভাবে পেঁচিয়ে নিয়ে আসে সোনা, সেটা দেখে কান্না করতে থাকে। সেখানে রূপা ছুটে এসে বলে এ কি, ওর মুখটা এভাবে পেঁচানো কেন? তখন সোনা রেগে যায়, তারপরে আর বলে তোমরা মা আর মেয়ে মিলে আমাকে বিধবা করেছো, আবার এখানে এসেছো আমাকে দেখতে, তামাশা দেখতে, তোমাকে আমি শেষ করে দেবো। এই বলে রূপার গলা টিপে ধরে কোনো মতে সবাই তাকে ছাড়িয়ে নিয়ে যায়। কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি এখান থেকে চলে যাও রূপাকে নিয়ে। সূর্যের অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দীর্ঘ 5 বছর কেটে যাওয়ার পর দেখা যায় দীপাকে একদম অন্য রূপে। কিছুর পিছনে কেউ নয়, আমি আছি। মা খুন করেনি, খুনটা আমি করেছি। সেদিনকে রুডি আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছিল, তাই আমি বাধ্য হয়ে নিজেকে বাঁচাতেই ফুলদানি দিয়ে রুডির মাথায় আঘাত করি আর রুডি সেখানেই মারা যায়। সব দোষ মা নিজের কাঁধে নিয়েছে, আমি এটা হতে দেবো না। এই বলে সেখান থেকে রূপা ছুটে পালিয়ে যায়। কৃষ্ণ বলে কি বললো রূপা এটা? দেখা যায় দীপা যখন জেলের মধ্যে বন্দি ছিল ঠিক তখনই কিন্তু একটা লেডি কনস্টেবল সেখানে খাবার দিতে আসলে দীপা খাবার খেতে চায় না। তখন দেখা যায় ওই থানার সবথেকে হেড যে অফিসার ছিলেন তিনি দীপাকে বলে একেতে খুন করে এসেছেন, তারপরে আবার এই নাটক, এখানে এইসব নাটক চলবে না। দীপা অফিসারকে জানায় যে আমার খিদে নেই। অফিসার দীপাকে অনেক অভদ্রের মতো কথা বলে এবং দীপাকে অনেক বাজে কথা বলতে থাকে যে আপনার কিছু হলেই তো আপনার হাজবেন্ড, ওই লালটুর হাজবেন্ড এসে আমার কলার ধরবে। তখন দীপা রেগে গিয়ে বলে ওনাকে সম্মান দিয়ে কথা বলেন, উনি একজন ডাক্তার। তখন দীপাকে বলে আপনাকে দেখে মনেই হয় না আপনি খুন করতে পারেন, আপনি খুনি। আর আপনি এত বড় বড় কথা বলছেন আর এত জোর দিয়ে কথা বলছেন, মনে হচ্ছে আপনি খুনি নয়, একজন দেশভক্ত প্রেমী। তখন এই কথা শুনে দীপা কিন্তু রেগে যায় আর বলে ভদ্রভাবে কথা বলবেন। অফিসার উত্তেজিত বসে দীপার সাথে আরও খারাপ আচরণ করতে থাকলে হঠাৎই দেখা যায় তার বুকের মধ্যে ব্যথা করে, তার হার্ট অ্যাটাক আসে। তখন কিন্তু দীপার লকআপটা খোলা থাকে আর সমস্ত কনস্টেবল ডাক্তার ডাকার জন্য সেখান থেকে ছুটে চলে যায়। তখন দীপা বাইরে বের হয় আর দীপার মনে পড়ে সেও একটা সময় সূর্যের সাথে ডাক্তারি শিখতো। সেই সময়টাকেই কাজে লাগালো দীপা ওই অফিসারের বুকে 2 হাত চেপে জোরে জোরে চাপ দিতে থাকে আর অফিসারের জ্ঞানী ফিরে আসে। অফিসার একটু সুস্থ বোধ হয়। তখন দীপা বলে যে আপনি এখন আগের থেকে বেটার আছে, কিন্তু আপনাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন আছে। তখনই দেখা যায় সেখানে ডাক্তার আসার বলে যে ওনার তো হার্ট অ্যাটাক হয়েছিল, ওনার হার্টে কে চাপ দিয়েছিল। তখন দীপা বলে আমি। ওখানে থাকা ডাক্তার দীপাকে জিজ্ঞাসা করে আপনি কি ডাক্তার? দীপা বলে না আমি ডাক্তার নই, আমি ডাক্তারের ওয়াইফ। এটা বললে ওই পুলিশকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যেতে চাইলে পুলিশ অফিসার বলে দাঁড়ান, আমার ওনার সাথে কিছু কথা আছে। তখন দীপার কাছে পুলিশ অফিসার আসে আর বলে আপনি তো এখান থেকে পালিয়ে যেতে পারতেন, কারণ লকআপটা খোলা ছিল আর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম আর কনস্টেবলরা সব বাইরে চলে গিয়েছিল, তাহলে আপনি এই সুযোগে পালিয়ে গেলেন না কেন? তখন দীপা বলে আমার সামনে একজন কেউ মারা যাবে আর আমি সেখান থেকে পালিয়ে যাব, এরকম মানুষ আমি নই। তাই আপনাকে সুস্থ করার দায়িত্বটা আমার ছিল, এই জন্য আপনাকে সুস্থ করে তুলেছি, কিন্তু আপনি পুরোপুরি সুস্থ নন, আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। তখন ওই পুলিশ অফিসার ভাবতে থাকে এই মহিলা কি করে খুন করলো, এই মহিলা খুন করতে পারে না, আমার অনেক প্রশ্ন জানার আছে। এদিকে দেখা যায় দীপাকে যখন কোর্টে তোলে তখন সূর্য দীপার সাথে দেখা করে আর বলে তুমি মিথ্যে কথা কেন বললে খুনটা তো তুমি করনি, খুনটা করেছে রূপা, তুমি আমাকে সত্যিটা বললে আমি দুজনকে বাঁচিয়ে নিতে পারতাম। সূর্য বলে রূপা সব সত্যি আমাদেরকে জানিয়ে দিয়েছে,